বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে সিদ্ধ আলু দিয়ে আমি পাকোড়া তৈরি করব। সেই জন্য এখানে আমি প্রায় হাফ কেজি হবে সিদ্ধ আলু নিয়ে নিয়েছি। আর এখানে আমি আদা বাটি নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি 1 কাপ নিয়ে নিয়েছি, বেসন। এখানে আমি একটা কাঁচামরিচ নিয়ে নিয়েছি, আর নিয়েছি কিছুটা পুদিনা পাতা কুচি। এখানে হলুদের গুঁড়া নিয়ে নিয়েছি 1/4 চামচ, মরিচের গুঁড়া নিয়েছি 1 চামচ থেকে কম, ধনিয়ার গুঁড়া আধা চামচ, জিরার গুঁড়া আধা চামচ, আর চাট মশলা আধা চামচ, আদা রসুনের পেস্ট আধা চামচ, আর স্বাদ মতো নিয়েছি লবণ। আমি প্রথমে আলুগুলো ভেঙে ভেঙে নিব, একদম মিহি করব না, এই যে এইভাবে একটু ভাঙবো, যাকে আধা ভাঙা বলে। হাতটা ভালো করে ধুয়ে নিয়েছি। একদম ম্যাশ করব না, একটু দানা দানা থাকবে, এটা খেতে ভালো লাগে। এটা কাঁচা আলু দিয়েও করা যায়, কাঁচা আলুটা আমি পরে দেখাবো, আলু কুচি কুচি করে, সেটাও ভালো লাগে। অনেক রকম অনেক কিছু খাওয়া যায়, যেটা হয়তো এক গ্রামে বা এক দেশে খায় না, অন্য দেশে সেটা খুব পছন্দ করে। এই যেটা আমার ভাঙা হয়ে গেল, এইভাবে ভেঙে নিয়েছি। এটা একটু এক সাইড করে নিচ্ছি। পেঁয়াজটা দিয়ে দিলাম, কাঁচা মরিচটাও দিয়ে দিলাম, পুদিনা পাতাটাও দিলাম। আপনারা ইচ্ছে করলে পুদিনা পাতা না দিলে ধনিয়া পাতা দিতে পারেন, কিন্তু এটার মধ্যে পুদিনা পাতার ফ্লেভারটা খুবই ভালো আসে। পুদিনা পাতা আমি দেই। আর অনেক হয়তো পুদিনা পাতা পছন্দ করেন না, সমস্যা নেই, তারা ধনিয়া পাতা দিবেন। আর যদি কোনো পাতা কেউ দিতে নাই চান, না দিবেন, যা যা পছন্দ। এটা এটা আমি একটু মেখে নিচ্ছি, ভালো করে চটকিয়ে নিচ্ছি। মশলাগুলো দিয়ে দিলাম। সেটা মাখানো হয়ে গেল, আমি আলুটা এখন মাখিয়ে নিচ্ছি। অনেকে আমাকে রিকোয়েস্ট করেছে ঝটপট যেন কোনো কিছু দেখাই, হালকা পাতলার মধ্যে, বেশি ঝামেলা না। এটা আমার কাছে মনে হলো এটা খুব ঝটপট হয়ে যায়, এবং তেমন কোনো কিছু লাগে না, ঘরে যা আছে তাই দিয়ে করা যায়। পানিটা বুঝে দিবেন যে কতটুকু লাগে। আঠালো একটা ডো হবে, যে আঠালো একটা, যে এটা হবে, এটা কি বলে, আলু মাখাচ্ছে যে, এটা আঠালো হবে, পাতলা হবেও না, আবার একদম খুব ঘন হবে না। এই যে আঠালো এইভাবে এমন একটা ডো হবে, এই যে বাস হয়ে গেছে আমার পারফেক্ট ডো হয়েছে। আমি 2 মিনিট রেস্টে রেখে দেবো, এটা আর একটু সুন্দর হয়ে যাবে, তখন আমি ভেজে নেব। এই 2 মিনিট আমি একটু তেলটা চুলায় দিয়ে গরম করে নিচ্ছি। আমি পাকোড়াগুলো ভাজতে চলে আসলাম, প্যানে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি। এখন আমি ভেজে নেব। তেলটা আমার মনে হয় গরম হয়ে গেছে, একটা দিয়ে দেখি। হ্যাঁ, তেলটা বেশ গরম। ছোট ছোট করে দিবেন, ছোট ছোট করে দিলে ভালো লাগে। গোল গোল করে দেওয়া লাগবে না, যেমনি মন চায় অমনি দিয়ে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। একবারে করে যতটুকু আসে অতটুকু দিয়ে দিবেন। এগুলো ভেঙে যাওয়ার কোনো ভয় নাই, ভাঙবে না।
দেখেন এই পাকোড়াগুলো কিন্তু আমি ছোট ছোট করে বানিয়ে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে বড় করে বানিয়ে নেবেন, আমার কাছে ছোট ছোট খেতেই ভালো লাগে, এই জন্য ছোট করে বানালাম। আর আপনাদের যদি বড় ভালো লাগে বড় বানিয়ে নেবেন, কোনো সমস্যা নেই তাতে। রান্না আসলে কঠিন তেমন কোনো কিছু না, একটু মনোযোগ সহকারে রান্না করলে কিন্তু সব কিছু রান্না আপনার ভালো হবে। তো মনোযোগের প্রয়োজন বেশি। আঁচটা কিন্তু আমি মিডিয়াম থেকে বেশি রেখেছি, হাই থেকে একটু কম, মিডিয়াম থেকে একটু বেশি। সামনে বৃষ্টির সিজন আসতেছে, অনেক সময় ভাজা পোড়াটা অনেক খেতে ইচ্ছে করে, মানে একটু ভাজা পোড়া একটু কিছু খাই। আর আলুটা তো ঘরেই থাকে। আর যদি আপনাদের বেসন নাই থাকে, ময়দা বা একটু আটা দিয়েও এইভাবে করতে পারেন, কোনো সমস্যা নেই তাতে, খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। আমার এগুলো ভাজা দেখেন হয়ে গেছে, এই কালার দেখলে বুঝবেন যে এটা হয়ে গেছে। এটা আমি নামিয়ে নিচ্ছি। আমি বাকিগুলো দিয়ে দিলাম, এগুলো আগের মতন করে ভেজে উঠিয়ে নিব। বাকিগুলো আমার ভাজা হয়ে গেল, এটা আমি এখন উঠিয়ে নিচ্ছি। আমি সিদ্ধ আলুর খুব মজাদার একটি পাকোড়া তৈরি করে ফেললাম। খুব সহজ একটি রেসিপি, বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আপনাদের যদি ভালো লাগে আমার রেসিপিটি, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সেটা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ।